এক দেশে এক রাজ্য ছিল। সেখানে বাস করত এক সুদর্শন রাজকুমার। তার জীবনের সব কিছু থাকলেও মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। একদিন সে একা একা বনের দিকে চলে গেল। এই রাজপ্রাসাদে সব আছে, তবুও কেন জানি মনে শান্তি পাই না। হয়তো প্রকৃতির মাঝে কিছু খুঁজে পাবো। হঠাৎ রাজকুমারের চোখে পড়ল এক অপূর্ব সুন্দরী পরী, যাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। তুমি কে? এত সুন্দর আমি কখনো কাউকে দেখিনি। আমি পরী। কিন্তু তুমি এই জঙ্গলে একা একা কি করছো? তোমাকে মানুষেরা দেখলে ক্ষতি করবে, সেটা কি তুমি জানো না? তুমি ভাবছ আমি অন্য সকল পরীদের মতো সাধারণ পরী? আমি কোনো সাধারণ পরী না। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো মানুষ ছুঁতে পারবে না, এবং আমি চাইলে মানুষদেরকে এক নিমেষে কাবু করতে পারি। আমার অনেক ক্ষমতা আছে। তাহলে তুমি আমার কি কোনো ক্ষতি করবে? আরে না, আমি কোনো ভালো মানুষকে ক্ষতি করি না। তা তুমি একা একা জঙ্গলে কিসের জন্য এসেছো? তোমাকে দেখে তো একজন রাজপুত্র মনে হচ্ছে। হ্যাঁ, আমি একজন রাজপুত্র। আমার একটি বড় প্রাসাদ আছে। সেখানে আমার প্রয়োজনের থেকে বেশি কিছু আছে। তবু আমার মনে যেন শূন্যতা। সেখানে আমি কোনো আনন্দ খুঁজে পাই না, এবং সবকিছু যেন একা একা লাগে। তাই আজ জঙ্গলে ঘুরতে ঘুরতে চলে এলাম, এবং ভাবলাম জঙ্গলে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাবো। তারপর তোমার সাথে দেখা হলো। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আরে তো ভয়ের কি আছে? আমি তো তোমাকে কোনো ক্ষতি করছি না। তুমি একজন পরী সেটা নাই বুঝলাম, কিন্তু অন্য সকল পরীদের থেকে ক্ষমতা বেশি এবং শক্তিশালী কেন? হ্যাঁ অবশ্যই, আমার মতো অন্য সকল পরীরা শক্তিশালী না, কারণ আমি একজন পরীদের রাজকুমারী এবং আমার মাতা পরীদের রানী। তাই আমার মাতা পৃথিবীর সকল পরীদের থেকে শক্তিশালী। যেহেতু আমি পরীদের রাজকুমারী, এই জন্য আমি আমার মাতার কিছুটা সমকমী। এবার বুঝেছ? হ্যাঁ, এবার বুঝেছি পরিরাজকুমারী। এভাবে দিন যেতে লাগল। তারা প্রতিদিন গোপনে দেখা করত। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিল, এবং একে অপরকে না দেখলে তাদের দিন কাটে না। তোমাকে না দেখলে এখন আমার দিনটাই কাটে না। আমারও তাই, কিন্তু আমাদের এই সম্পর্ক কি সম্ভব? এমনভাবে বলো না প্রিয়, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না। যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই। এমনকি আমি তোমাকে পাওয়ার জন্যে রাজ্য ত্যাগ করতে পারি। কিন্তু আমার পরিমাতা যে আমাদের ভালোবাসা মেনে নেবে না। তিনি মনুষ্যজাতকে পছন্দ করেন না, এবং আমার সাথে কোনো মানুষের বিবাহ মেনে নেবেন না। তিনি আমাদের কথা জানলে খুবই বিপদ আসতে পারে। যেই ভাবা সেই কাজ। তাদের সম্পর্ক কথা পরীরানী জানতে পারেন এবং খুবই ক্ষিপ্ত হন। তিনি সঙ্গে সঙ্গে রাজকুমারী এবং পরী রাজকন্যার কাছে আসেন এবং বলেন, তোমাদের সাহস কি করে হয় আমার নিষিদ্ধ কাজ করা? তোমরা কি জানো না আমি মানব জাতিকে ঘৃণা করি, এবং আমি তোমাদের সম্পর্ক কখনোই মেনে নেব না। এই ভুলের জন্যে তোমাদের চরম শাস্তি পেতে হবে। রানীমা, আপনার মেয়ে রাজকন্যা কোনো ভুল করেনি। সে তো কেবল আমাকে ভালোবেসেছে। ভালোবাসা কি পাপ? সেটা মানুষ অথবা পরী হোক, আমরা তো একে অপরকে ভালোবেসেছি। ভালোবাসা যদি অন্যায় হয়, তাহলে পরী রাজকন্যা কোনো অপরাধ করেনি। সে আমাকে আপনার সম্পর্কে সব কিছু বলেছে, তবু আমি তাকে ভালোবাসার জন্য বাধ্য করেছি। তাই সে আমাকে ভালোবেসেছে। যদি শাস্তি পেতে হয়, আমি যে কোনো শাস্তির জন্য তৈরি আছি। শাস্তি দিতে হলে আমাকে দিন, পরী রাজকন্যাকে ছেড়ে দিন। এ কি বলছো রাজকুমার? তুমি কেন শাস্তি পাবে? তুমি কোনো ভুল করনি। মাতা, আপনি রাজকুমারকে শাস্তি দেবেন না। রাজকুমার খুব ভালো মানুষ, অন্য সকল মানুষদের মতো খারাপ নয়। তুমি তাকে বিশ্বাস করো মাতা। আমি আপনার কন্যা হিসেবে আমার কথাটি মেনে নিন মাতা। দয়া করুন মাতা। ঠিক আছে, তোমরা এত করে বলছো যখন আমি মেনে নেব, কিন্তু একটি শর্তে। তোমাকে একটি সাহস, সততা, ত্যাগ পরীক্ষা দিতে হবে। যদি তুমি এ কাজে উত্তীর্ণ হও, তাহলে তোমাদের সম্পর্ক মেনে নিতে কোনো আপত্তি নেই। রানীমা, আমি পরী রাজকন্যাকে পাওয়ার জন্য যে কোনো পরিস্থিতির সম্মুখে পড়তে রাজি আছি। আপনি বলুন, আমাকে কি করতে হবে? তোমাকে অমৃত পানি আনতে হবে। যদি তুমি এ কাজে সক্ষম হও,
তাহলে আমার কোনো আপত্তি নেই। মাতা, আপনি কি বলছেন? এটা তো অনেক কঠিন। সেখানে যেতে গেলে তো অনেক বিপদ। আপনি জেনে শুনে কেন রাজপুত্রকে বিপদে ঠেলে দিচ্ছেন? তুমি আমাকে খারাপ ভেবো না রাজকুমারী। আমাকে তোমাদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিতে হলো, যাতে অন্য সকল পরীদের মানুষদের ওপর খারাপ ধারণা শেষ হয়ে যায় এবং তাদের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস তৈরি হয়। এবং পরীরা এটা না বলে পরীরানী কন্যা তাই কোনো শাস্তি না দিয়ে মেনে নিয়েছে। আর আমি জানি রাজকুমার অবশ্যই পারবে পর্বতমালা থেকে বিশুদ্ধ অমৃত পানি আনতে। পরীরানী একটি মায়াবী ডানাওয়ালা ঘোড়া দিল রাজকুমারকে, এবং রাজকুমার পরীরানী এবং পরীরাজকন্যাকে শেষ বিদায় দিয়ে ঘোড়ার পিঠে করে উড়ে যেতে লাগল। ওই তো মায়াবী পর্বত দেখা যাচ্ছে, আর কিছুটা গেলে হয়ে যাবে। মায়াবী ঘোড়া, ওই পর্বতে নিয়ে চলো আমাকে। এই তো সেই বিশুদ্ধ পরীরানী বলা অমৃত পানি। এটা নিয়ে গেলে পরীরানী আমাদের ভালোবাসা মেনে নেবে। আপনার কথা মতো পর্বতমালা থেকে সেই বিশুদ্ধ অমৃত পানি আনলাম। পরীরানী কথা অবশেষে রাজপুত্র এবং পরীরাজকন্যাকে একসাথে থাকার অনুমতি দিল এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আমি নীলাপরি। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কারণ ভালোবাসার গল্প যত ছড়িয়ে পড়ে পৃথিবী তত সুন্দর হয়ে ওঠে।